হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণাস ব্লগস। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই কাচ্চি বিরিয়ানি তৈরি করা যায়। তো চলুন দেখে নিই। ফার্স্টে নিয়ে নিয়েছি একটা জয়ফল, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ জয়ত্রী, তারপর 1 টেবিল চামচ সাদা গোলমরিচ, 1 টেবিল চামচ কালো গোলমরিচ, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্তদানা, তারপর নিয়ে নিচ্ছি 1 চা চামচ শাহি জিরা, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ, নিয়ে নিচ্ছি 14-15টা কাঠবাদাম, নিয়ে নিচ্ছি 1 কাপ চীনাবাদাম। তারপর এই মশলাগুলোকে আমি সব পাটায় পিষে ইউজ করব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাটায় পিষে মশলাগুলো ইউজ করার। আর যদি আপনাদের কাছে ব্লেন্ডার থাকে, পাটা না থাকে, সেক্ষেত্রে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। আর পাটায় পিষে ইউজ করলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। আরেকটা কথা বলে দিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। নেক্সটে আমি নিয়ে নিয়েছি এখানে 8 থেকে 10টি আলু বোখরা, তারপর নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটাকে আমি ঠান্ডা পানিতে গুলে নিব। আমি সম্পূর্ণ গুঁড়ো দুধটাকেই ঠান্ডা পানিতে গুলে নিচ্ছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ পরিমাণ মতো, এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। তারপর এখানে নিয়ে নিচ্ছি কাবাব চিনি। আর কাবাব চিনিটা কিন্তু অনেকেই কালো গোলমরিচ ভেবে ভুল করেন, কিন্তু কালো গোলমরিচ আর কাবাব চিনি দুইটা সম্পূর্ণ আলাদা মশলা। আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। কাবাব চিনিটা কিন্তু একটু নাকফুল টাইপের হয়, তো দেখেই বুঝতে পারছেন স্ক্রিনে। তারপর নিয়ে নিয়েছি এখানে বাসমতি চাল 1 কেজি পরিমাণ। আমি এখানে 1 কেজি বাসমতি চাল ইউজ করব। আর এই বাসমতি চালটা কিন্তু খুবই ভালো। আমি চালটাকে ঢেলে নিচ্ছি। চালটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দিব ঠিক 1 ঘন্টার জন্য। তারপরে এখানে আমি মাংসটাকে নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি 2 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে তারপর ভালো করে ওয়াশ করে নিয়েছি, তাই মাংসটা এরকম ফ্রেশ দেখাচ্ছে। আর আপনারা কিন্তু অবশ্যই লবণ পানিতে মাংসটাকে ভিজিয়ে এভাবে ধুয়ে নেবেন। তারপর আমি মাংসটাকে ম্যারিনেশনের জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। মাংসটাকে এখন আমি বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর আমরা এখানে নিয়ে নিচ্ছি বাদাম বাটা আর টক দই আর খোসা সহ পেঁপে বাটা। আমরা কিন্তু এটা অবশ্যই নেব। তারপর এখানে নিয়ে নিচ্ছি বিভিন্ন মশলা। এটা হচ্ছে লাল মরিচের গুঁড়ো, এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর এটা হচ্ছে কিশমিশ বাটা আর মশলা বাটাটা, আর এটা হচ্ছে আদা বাটা, এটা রসুন বাটা আর স্বাদ মতো লবণ। তারপর নিয়ে নিচ্ছি টেস্টটা একটু বাড়ানোর জন্য 1 টেবিল চামচ চিনি। এখন মাংসটাকে আমি ম্যারিনেট করব টক দইটা দিয়ে। ফার্স্টে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। তারপর আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ প্রায় পেঁপের খোসা বাটা। তারপর এখানে এখন আমরা ইউজ করে নিব পাটায় যে বাদামগুলো বেটে রেখেছিলাম ওখান থেকে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তারপর আমি সব রকমের মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা বাটা, কিশমিশ বাটা, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, তারপর রসুনের গুঁড়ো, সবগুলো একসাথে আর কি দিয়ে দিচ্ছি। আপনারা সবগুলো মশলা ভালোভাবে দিয়ে মেখে নেবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার আগে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিতে হবে। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম। বেরেস্তাটা দিয়ে এখন আমরা এখানে সয়াবিন তেলটা দিব। আমি বেরেস্তা করেছি যেই তেলে, ওই তেলটাই আমি এখানে ইউজ করে নিচ্ছি। তারপর আমি এখন এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিব। অবশ্যই আপনারা হাত দিয়ে ম্যারিনেট করার চেষ্টা করবেন। খুব ভালোভাবে এটাকে মেখে, অফ ক্যামেরায় আমি এটাকে মেখে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করেছি। অবশ্যই আপনারা খুব সময় নিয়ে ম্যারিনেট করবেন। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিবেন। এখন আমি একটা প্যানে কিছুটা সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এই তেলটাতে আমি আলুগুলোকে সামান্য পরিমাণ ফুড কালার আর লবণ দিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি লবণ আর ফুড কালার দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি পানি নিয়ে নিয়েছি একটা বড় প্যানে। এই প্যানটাতে পানি নিয়ে আমি পানিটাকে ফোটার জন্য এখানে দারচিনি, এলাচি, লবঙ্গ আর হচ্ছে আপনার কিছুটা শাহি জিরা দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব কতক্ষণ। পানিটা যখন ফুটে আসবে একটু তেল দিয়ে দিব। তারপর পানিটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে যখন বলক চলে আসবে তখন আমি এখানে বাসমতি চালগুলো দিয়ে দিব। তারপর চালগুলো দিয়ে দেওয়ার পরে চালগুলোকে আমি
60 থেকে 70% সিদ্ধ করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন চালটা আমি প্রায় 60%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করিনি চালটাকে। এখানে আমি একটি বড় হাঁড়ি নিয়ে অয়েল ব্রাশ করে নিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি হাঁড়িটার মধ্যে, মাংসটাকে বিছিয়ে দিচ্ছি। মাংসগুলোকে হাঁড়ির মধ্যে ছড়িয়ে দিয়ে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর আলুগুলোকে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা আলু সিদ্ধ হয়ে যায়। আর অবশ্যই এখানে আলুগুলোকে ভেজে নিয়েছি আগে, আপনারা দেখতেই পেয়েছেন। তারপর এখানে আমি আলু বোখরা দিয়ে দিচ্ছি, কয়েকটা আলু বোখরা দিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা আবারও দিচ্ছি। তারপর এখানে আমি নারিকেলের মিল্ক ইউজ করে নিচ্ছি। তারপর এখানে আমি বাসমতি চালগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা। তারপর এখানে আমি কিছুটা কাবাব চিনি দিয়ে দিচ্ছি। কাবাব চিনিগুলো অবশ্যই দিবেন আপনারা মনে করে। তারপরে আবার পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা আপনারা যত খুশি ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি দুধ, দিয়ে দিচ্ছি আবারও পেঁয়াজ বেরেস্তা। তারপর ফুড কালার কিছুটা গুলিয়ে পানির সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি কিছু পরিমাণের আটা এভাবে গুলে নিয়েছি। এই আটাটা দিয়ে আমি পুরো পাতিলের সাইডে সিল করব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল প্রায় 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ গোলাপ জল। এগুলো কিন্তু দিলে আপনার বিরিয়ানির টেস্টটা 100% পেয়ে যাবেন আপনারা। তারপর এখানে আমি আটার দিয়ে এরকম একটা ঢাকনা নিয়ে এটাকে সিল করে দিচ্ছি। আর অবশ্যই ট্রাই করবেন এরকম ধরনের কোনো পাতিলেই কাচ্চি বিরিয়ানিটা রান্না করার, কারণ এটা কিন্তু আমাদের ট্র্যাডিশনাল রেসিপি। তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা যেহেতু গ্যাসে রান্না করবেন, আমিও গ্যাসে রান্না করেছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা ফার্স্টে 10 মিনিট একদম হাই হিটে রেখেছি, পরবর্তীতে আমি একদম লো করে দিয়েছি। আর অবশ্যই একটা ভারী কিছু দিয়ে আমি ঢাকনাটার উপরে রেখেছি যাতে হাওয়াটা না বের হতে পারে। তো এভাবে আমি 1 ঘন্টার মতো রান্না করে নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার কাচ্চি বিরিয়ানি কিন্তু এখন সম্পূর্ণ রেডি। আমি কাচ্চিটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যখন এটা খুলেছি এটার যে অ্যারোমা বের হয়েছে, এত টেস্ট হয়েছে কাচ্চিটা, যা আপনারা ট্রাই না করলে বুঝবেন না। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, রেসিপিটা ট্রাই করলে আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাচ্চিটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এখানে মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আর রাইসটাও 100% সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কেটে আপনাদেরকে দেখিয়েও দিয়েছি, আপনারা একটু পরে দেখতে পাবেন। আর একটা কথা বলে নিই, আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। আর আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এখন আমি মাংসটা কেটে দেখিয়ে দিচ্ছি, খুবই সফট হয়েছে মাংসটা। আর আলুটাও আমি কেটে দেখিয়ে দিব, আলুটাও কিন্তু খুবই সফট হয়েছে। আর এখানে রাইসটাও একদম 100% কুক হয়ে গিয়েছে। কাচ্চি কিন্তু অনেক সময় নিয়ে আসলে রান্না করতে হয়, তো আপনারা একটু টাইম নিয়ে ধৈর্য ধরে কাচ্চিটা রান্না করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।